আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদা আমরা একটা মাদ্রাসা থেকে এসেছি। বলো তো কি হয়েছে, এসেছো কি হয়েছে বলো। তো ওইখানে মানে খুব এতিম মিসকিনরা পড়াশোনা করে। আচ্ছা। তাদের খরচা বহন আমরাই করি, ঠিক আছে। আর সত্যিকারের তাদের মানে বাবা মা কেউ নেই। তো আমরা আপনার কাছে এসেছি, আপনি যদি কিছু সাহায্য করতে পারেন। ওরা কি আপনাদের কাছে খাওয়া দাওয়া সব কিছু করে? হ্যাঁ, খাওয়া দাওয়া সব থেকে শুরু করে সব কিছু। মানে এতিম ছেলে মেয়ে আছে, তোর বাবা মা কেউ নেই। টোটালি খরচাটা আমাদেরই করতে হয়। আর সেটা ঠিক আছে, কিন্তু আমি এখানে কি করব? আপনার কাছে সাহায্যের লেগে এসেছিলাম। আমি সাহায্য করব। আমি জানি বা সাহায্য করতে যাবে এরকম ফালতু? আপনি তাহলে আপনার জাকাতের টাকাটা দিন। কি জায়গাতে টাকা? আল্লাহ তো আপনাকে অনেকই দিয়েছে। না না, টাকা আমি কেন দিতে যাবো? আমার টাকা আমি কেন দিতে যাবো? আমার টাকা আমাকে উপার্জন করতে হয়। টাকা আছে বলে টাকা দিয়ে দেবো এটা তো কোনো কথা নয়। টাকা তো আমাকে উপার্জন করতে হয়। তো উপার্জন করতে হয়, আমি আমার কাজের লেগে টাকা রেখেছি আমার জন্য। দেখুন দিলে খুব উপকার হয়। না না, আমি কেন দিতে যাবো আপনাদের টাকা? বাবু, ওরা জাকাতের টাকাটা চাইছে। জাকাত মানে কি? আপনার জাকাত যেটা হবে, আল্লাহ তো রাব্বুল আলামিন কোরআনে বলেছে যে 2.5% আপনার ইনকাম থেকে 2.5% গরিবদের দিতে হবে। ওই 2.5% দেবেন। ওটা তো আর আপনার খেলে তো ওই টাকাটা যদি আপনি খেয়ে নেন তাহলে তো আপনার জন্য ক্ষতি, এটা তো হারাম হয়ে যাবে। হ্যাঁ, তুই দেখতে পাচ্ছিস হালেই ফতুয়া দিচ্ছিস। চুপ করে থাক, ফতুয়া রাখ, পরিষ্কার করে এগুলো। আমার কাছে টাকা পয়সা নেই, ওসব টাকা দেওয়ার মতো আমার কাছে টাইম নেই অত। আমি জাকাত ফাকাত দিতে পারবো না, ঠিক আছে? তোমরা আসতে পারো, আমি জাকাত ফাকাত দিতে পারবো না। হ্যাঁ দেখুন, ধরুন আপনার ইনকাম 100 টাকা। 100 টাকা থেকে 2.5 টাকা, অর্থাৎ 2.5% আপনার খাওয়া জন্য, মানে গরিবদের জন্য। আর যে বাকি টাকাটা আপনার, ওই 2.5 টাকাটা না দিলে পুরো টাকাটাই কিন্তু আপনার অপরিশুদ্ধ হলো, হারানো গেল। শোন, 100 টাকা আমি ইনকাম করেছি, আল্লাহ আমাকে দিয়েছে। ওই 100 টাকা থেকে আমি কেন অন্যজনকে দেবো 2.5 টাকা? 100 টাকাটা পুরোটাই আমার। অন্যজনকে টাকা দেবো কেন? ওটা টাকা আল্লাহ আমাকে দিয়েছে। ওকে ওর টাকা আল্লাহ ওকে দেবে। ও গরিব মানুষ, ওর টাকা আল্লাহ ওকে দেবে। আমাকে 100 টাকা আল্লাহ দিয়েছে, ওটা আমার টাকা। আমি 2.5 টাকা কেন দিতে যাবো? আপনি দেবেন না, তাই তো? না, আমি ওকে কেন দিতে যাবো? তোর যখন ওতে হচ্ছে, তা তোর এই মাথায় মাইনেটা দিয়ে দেখ। না বাবু, এটাও আপনি ভুল বলছেন। জাকাত বড় লোকের খরচ। আমি বড় লোক নই, আমি আপনার আন্ডারে কাজ করি। আমি বড় লোক নই, আপনি বড় লোক। আপনাকে আল্লাহ মাল দিয়েছে। আপনার খালি বড় বড় ফতুয়া দিনিস তো। যে কাজটা করছিস কর, ফতুয়া দিন। ভাই তোমরা যাও দেখি। দেখুন যাও। দেখুন, আপনার থেকে আমরা জাকাতটাই চেয়েছি। এবারে আপনি দেবেন কি দেবেন না আপনার ব্যাপার, ঠিক আছে? ঠিক আছে, যান। সেটা আল্লাহ আপনি যান। কোথায় থাকিস রে? হ্যাঁ, 300 টাকায় পেয়ে গেছি কম দামে। 300 টাকা? ঘরে এসো। বাহ, ঘরে এসো। ফুচকাটা কোথায় গেল কি জানি? ওগুলো ফেলবে কি করবে? আমাকেই ফেলতে। এই তো এই কোথায় কি করছিস? এগুলো ফেলবি কি করবি? কি ফেলছেন বাবু? কালকে তখন যে ক্যান্ডেলটা খেলি, তার খোলাগুলো ফেলতে হবে না নাকি? আরে ফেলছেন কেন আপনি? এটা ফেলছেন কেন? তো কি করবে? খাওয়া যায় নাকি পাগল? এটা তো খোলা, এটা তো খোলা। খোলা রেখেছে আপনি তো বললেন 300 টাকা দাম। 300 টাকাটা আপনি কিনেছেন তো? 300 টাকা দামটা আপনি কেন ফেললেন কেন? আরে পাগল, এটা তো খোলা। কেন খাওয়া যায়? কে বলেছে খাওয়া যায় না? আপনার পয়সা 300 টাকাতে আপনি কিনেছেন, তাহলে খোলা কেন বুঝবেন? আপনি কিনেছেন, আমাকে খেতে হবে। আপনি ফেললেন কেন এটা? আরে পাগল, খোলা খাওয়া যায় নাকি? কি উল্টো পাল্টা বকছিস তুই? খোলা আপনার পয়সা তো এটা। হ্যাঁ, সেটা আপনি কি ফ্রিতে পেয়েছেন? এটা তো আপনি 300 টাকাতে কিনেছেন। কিনেছি ঠিক আছে, কিন্তু এটা তো বাদি জিনিস। আচ্ছা, আপনি যখন মুরগি কেনেন, মুরগির লাড়ি ভুড়ি তারপর পশম পালক এগুলো কি ফেলে দেন তো? হ্যাঁ, ফেলে দিই। কেন ফেলে দেন? ওটা তো খেয়ে নিতে পারেন। ওটা খাওয়া যায় না, ওটা খাবার তো নয়। কেন খাওয়া যায় না? কেন খাওয়া যায় না? এই খোলাটা বা মুরগির পালক, কলার খোলা, এগুলো কেন খাওয়া যায় না? আমাকে বলতে হবে। ওগুলো তো বাদি জিনিস, ওই জন্য খাওয়া যায় না। ওগুলো খেলে আর কি আপনার পেটে স্যুট করবে না? না, ক্ষতি করবে। কাঁঠালটা খেলেন,
তার 300 টাকা দিয়ে কিনলেন, কিনে কাঁঠালটা খেয়ে নিলেন, ওটা ফেলে দিলেন, ঠিক আছে, ওটা খাওয়া যাবে না বলছেন। আপনার কিন্তু পয়সা দেখে না, ওটা আপনি ফেলে দিচ্ছেন, আপনার 300 টাকা পুরো গেছে ওতে। মুরগি কিনছেন, মুরগির পালক ফেলে দিচ্ছেন, মুরগির নাড়ি ভুড়ি ফেলে দিচ্ছেন, খাচ্ছেন না, কারণ ওটা খেতে পারবেন না, ওটা খায় জায়জও হবে না। আর সেদিনকে তাহলে ওই মাদ্রাসা থেকে লোকেই ছিল, আপনাকে বললাম যে 100 টাকাতে 2.5 টাকা আপনার অন্যজনকে দিতে হবে, ওদের দিতে হবে, আপনি দিলেন না কেন? তাহলে আপনি তো আপনাকে তো এটাই বলছিলাম যে ওই 2.5 টাকাটা আর 100 টাকাটা ওই 2.5 টাকাটা যদি আপনি খেয়ে নেন, সব টাকাটা যদি আপনি খেয়ে নেন, আপনার জন্য যায় যাবে না। ঠিক ওই কাঁঠালের খোলার মতো, ওই মুরগির নাড়ির মতো, ওই কলার খোলার মতো, আপনার পয়সা হলেও আপনাকে বাদ দিয়ে দিতে হবে, নাহলে আপনার কাজ যায় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এটাই বলেছেন যে তোমাদের রোজগারের অংশ থেকে 2.5% বড় লোকদের জন্য, যারা আল্লাহ মালে নেশাব করেছে, তাদেরকে তাদের টাকার কিছু অংশ জাকাত দিতে বলেছে, যাতে বাকি টাকাটা আপনার পরিশুদ্ধ হয়। আপনার টাকাটাকে আল্লাহ পরিশুদ্ধ করে দেবে, সেই জন্য জাকাত। যখন আপনি এটা ফেলতে দেন, আপনি খেতে পারলেন না, সেটা 2.5% আপনার ওটা উচিত নয়, এটা গরিবদের জন্য, বুঝতে পারলেন? ঠিকই কথা বলেছিস তুই, এই জাকাতটা এই জন্য আল্লাহ দিতে বলেছেন। কথাটা ঠিকই বলেছিস।